তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতেছিলি শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে, খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনই ফাঁসির জেলের মধ্যে ঢুকে যেতাম, বুঝছস? তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতেছিলি শালা শুয়োর। ছবি ছবি এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? রেপ করার না কি করছিস? এই চুপ, তাহলে কি করব? আমি আমার বাসায় আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে। আচ্ছা লিখছেন তার সাথে তোমার বাসায় যেতে, তোমার বাসার দরজা বন্ধ। ও আচ্ছা হ্যাঁ আমি তো আপনাকে আগে বললাম আমার কথা। এবার ধর্ষণের শিকার হলো আন্দোলনকারী 3 শিক্ষার্থী। তো তার সেই ধর্ষককে ধরে নিয়ে গিয়ে থানায়, এবং শিক্ষার্থী যারা ছিলেন আন্দোলনকারীরা, তো তারা এবার তার স্টেটমেন্ট কিভাবে নিল এবং তাকে কি মারধরটাই করলো বা তার কি শাস্তি দিল সেই ভিডিওটি এখনই আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিই, আপনারা দেখতেছেন বাংলা নিউজ বিডি টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন আপডেট লেটেস্ট ভিডিও সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো চলেন আমরা ভিডিওটি দেখে আসি। আমি ঘুমিয়ে পড়ি, একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। এবার টাকা সময় মানে কি ঘুমিয়ে? এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই? এই আপনি কানে দেখেন কার দিকে তাকায় রাখতে হয়? চোখ মুছে তুলে ফেলবো, তাকাইতেছে আমার। এখানে আপনারই সব পরিচিত, ঠিক আছে? আপনার এলাকা না? একটা চেইন বানাইছে, চেইন। ঘুমন্ত অবস্থায় একে আমি রেপ করি, ডিরেক্ট রেপ। কারণ আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে দাঁড়াও, এখানে আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার রুমে কনসেপ্ট দিয়েছিল। হ্যাঁ, রেপ করেন নাই, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। তাহলে কি করব? আমি ঘুমিয়ে আছি, যা করছেন তাই লাগেন আজকে। চুপ চুপ, যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা লিখুন। কি আছে ভাই? স্বীকার করে এত লজ্জার তো কিছু নাই, তখন তো লজ্জা ছিল না। চুপ চুপ, যখন করছে তখন তো লজ্জা লাগে। লিখতে দাও। লজ্জা থাকলে কি রেডি করে? এই ওর কি দেখেন তো, ধর এখান থেকে প্লিজ ভালো বুঝছো ধর। ওনার হাতটা সরাতো উপরে থেকে। অ্যাবিউজ করি মানে ভাই, ও তো আমার সাথে অ্যাবিউজ, ও আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া। সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাঁ, তাইলে এখানে লেখা সেক্সুয়াল হয়ে যাবে। অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড, সামনে একটু এইখানে একটু এর উপরে সেক্সুয়াল লিখে দেন। আচ্ছা আপনি তো প্যারা খান না, আপনি তো একটু পুলিশের কাছে স্বীকার করেন। হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া আসছে না, আমি তো কিছু করি না। আই নো নাথিং, ডোন্ট নো। আরে আমার নাম কি আমি জানি না। ওইটা কোন জায়গায় ঠিকানা নাই স্যার, ফরিদা নাকি ফাটানা ফাটানা ভুলে গেছিল লিখতে। ওনার বান্ধবী আমাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট আরো সময় লাগবে শেষ করতে। আরো কেউ আছে মনে হয়? এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হয়েছে, ওকে ওটা তো লিখতে হবে। হ্যাঁ সব লিখবে সে। লিখেন আমি উত্তেজনামূলক ছবি পাঠায়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে। আপু এটা কি আমার না ডিটেইলসে লেখার দরকার আছে? প্রফেসর অলরেডি করে আছে। সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছে না, এটা উনি লিখছে তো রেপ লিখছে। সে তো শুধু অ্যাবিউজ লিখতে গেছিল ফার্স্ট। না যেটাতে রেপ হইছে ওটাতে রেপ লিখতে হবে। এটা রেপ সেটা রেপ লিখতে হবে।
তিন নম্বর কনসেন্টের বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে, সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে। ভাই ও একটু দেখো বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে আসলে বলে বন্ধু এবার ভিজিবল হয়ে আয় নাকি বন্ধু দেখ ভিজিবল হয়ে আয় নাকি 3 নাম্বারটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হইছে মেয়েদের উত্তেজনামূলক ছবি মানে নোটস বানাইছে নোটস ছবি বানাইছে শেয়ার করছে ভাই বল নোংরা ছবি পাঠানো হইছে নোটস যেটা মুকেশ ভাই আমি ওকে আজকে নোংরা ডিসেম্বর 2 তারিখে আমি যখন লিখছি নোংরা ছবি না তো আমরা না ইট ক্যান ভ্যারি কোনামদের ছবি ওই যে ডাইরেক্ট যেটা বলছে ওটাই ছিল না দেখেন সত্যি ছোট নাকি নোংরা ছবি না ডিসেম্বর ভাই আসলে হইছে ছবি না উত্তেজনামূলক ছবি গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা সত্যি সেটা শিকার তো কইরাই ফেলছে, এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই, এত কাহিনী করার কি আছে? এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই সে কিন্তু অলরেডি 2 দফায় স্বীকারোক্তি দিয়ে 3 দফায় লিখতে বসছে, লিখতে গিয়ে সে হ্যান ত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি ফাইন। ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি, পুলিশের কাছে 1 দফায় আমাদের কাছে 1 দফায় 2 দফায় স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে, সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে সে এখন ভয় পায় ক্যামেরা ধরে ভিকটিম না আছে, ক্যামেরা ধরে ভিকটিম না আছে, সবাই সেভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন। আমার মনে হয় এখানে অনেকে লাইভ করতেছে, প্লিজ এটা করেন না, এটা করেন না, এটা করেন না, ভিকটিমের চেহারা যেন না আছে খবরদার। করবেন না, কেউ ভিকটিমের নাম গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ। পুরোটা না হেন কি লিখছেন এটা তো অপরাধ লেখ। গোপনাঙ্গের কই এখানে হচ্ছে ভিকটিম আছে, গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি ভিকটিম নাম বড় এটা ভিকটিম না এটা পড়বা তোমরা অ্যাপ্রুভাল দিবা আরেকজন পুরো প্যারাই নাই প্যারাই না কিন্তু রিল্যাক্স এদিকে জানো না গায়ে দিকে ও নিজেই পড়বে জোরে জোরে না এইটা জোরে জোরে সে সামনে গিয়ে পড়বে হচ্ছে প্রেস কি না কি হচ্ছে তো অপরাধ দিবে কোন সত্যি কথা বলবো না ভাই এত কথা সত্যি কথা তো এত চিন্তা ভাবনা করে বলা যায় না। আমি এর জন্য কোঅপারেটিভ বা কিছু একটা লিখেন যা আপনি যে বলতেছেন আপনি সরি লাস্টে সাইনটা দিবেন আমি রেপিস্ট বলবেন আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি তারপর আমি ক্ষমা চাই আর লিখেন যে আমি জীবনেও মদ খাবো না, এটা সবার আগে লিখবে। হ্যাঁ আমি আপনি জীবনেও মদ খাবো না। জীবনের প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে ও যাবো না। পয়েন্টে কথা লিখবে জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হয়েছে কি মিশায় সেটা এই বল বল মদে কি মিশায় এই মদে কি মিশায় মিশানো হয় মদে কি রে মিশায় নাকি ভিতর শুনেন, আপনি নোট দেন, নোট দিয়ে লিখেন আমি জীবনে আর মদ খাবো না, নোট দেন ভিতর দিয়ে। কারণ আপনার সব অপরাধ আপনি মদের মদ জন্য খাই করছেন। সব কাহিনী করছেন তো আমরা মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? ভাই এগুলো মদ খাওয়ার দরকার নাই, যদি ধন